মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে প্রায় ১৫০ জন কৃষকদের নিয়ে কৃষিকাজের এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। মূলত এই কর্মশালা চলছে ২৯শে মে থেকে ১২ই জুন পর্যন্ত। আজকের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ মণ্ডল, এসএমএস উদ্ভিদ সুরক্ষা, সায়ন মাহাতো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ফিল্ড অফিসার ইফকো, সাধন সিংহ, মল্লারপুর নৌসভা কর্ণধার। মঙ্গলবার উপস্থিত সমস্ত কৃষকদের নিয়ে একটি শপথ বাক্য পাঠ করিয়ে আজকের এই কর্মশালা আরম্ভ হয়। মূলত মাটির স্বাস্থ্য রক্ষার জন্য রাসায়নিক সার কম ব্যবহারের অঙ্গীকার করতে আজকের এই শপথ বাক্য পাঠ করানো হলো। তবে আজ কৃষকদের কৃষিকাজে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তার পাশাপাশি চাষের জমিতে কম্পিটিশন করে রাসায়নিক সার ব্যবহার করা থেকে দূরে থাকার বার্তা, জৈব সার ব্যবহার করার বার্তা, এছাড়াও বিকল্প চাষ অর্থাৎ ধান বা আলু চাষের পাশাপাশি শাকসবজি বা মাশরুম চাষে মনোযোগী হওয়ার বার্তা দেওয়া হলো কৃষকদের। এছাড়াও কৃষিকাজে ড্রোনের ব্যবহার নিয়েও বিশেষ আলোচনা করা হলো আজকের এই কর্মশালা থেকে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে চলে এই কর্মশালা। চাষি ভাইদের একটাই বার্তা যে আমরা কম্পিটিশন করে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি, যেটা প্রয়োজন নাই। আমরা মাটি পরীক্ষা না করে আমরা বিভিন্ন সার প্রয়োগ করেছি অন্ধের মতন, বা আমরা বীজ প্রয়োগ করছি যেগুলো আমাদের মানুষের শরীরেও যাচ্ছে, সব বীজটা ধান গাছে নিতে পারে না। সেইটা যাতে কম ব্যবহার করে এবং যাতে প্রাকৃতিকভাবে আমাদের পরিবেশকে ঠিক রাখার জন্য প্রাকৃতিকভাবে তারা যেন জৈব বেশি করে ব্যবহার করে। যেমন আগেকার দিনে গোবর টবর ছিল, এখন যদি ওরা ধনচে চাষ করে, অ্যাজোলা করে, তাতেও ওদের জৈবটা ওরা পাবে এবং পদ্ধতি মেনে যাতে চাষ করে। এবং বিশেষ করে এই যে গ্রীষ্মকালে শুধু ধান আর ধান না করে ডাল করুক, অন্যান্য সবজিগুলো করুক, যেগুলোতে তারা দাম পাবে। চাষিরা যাতে তাদের যে পরিমাণ তারা শ্রম দেয় বা যে পরিমাণ তারা বীজ বা ফার্টিলাইজার মানে জোড়া দিচ্ছে, সেই পরিমাণ চাষিদের সেই মুনাফা হচ্ছে না। সেই জন্যে যারা যুব সম্প্রদায়, আমরা চাই যুব সম্প্রদায়রাও এই চাষে আসুক, যাতে করে আগামী দিনে আমাদের দেশ বাঁচুক এবং মাটি বাঁচুক। শুধুমাত্র ধান, আলু, সর্ষে, গম এইগুলোতে না থেকে তাতে কিছু সবজি চাষ, কিছু ফলের চাষ, বা আমরা মৌমাছি পালন বা মাশরুম চাষ এগুলো যাতে করতে পারি। গ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে এই সমস্ত ট্রেনিংয়ের আওতায় এনে সেই পরিবারের ইনকাম বাড়ানো আজকের এই বিকশিত কৃষি অভিযানের একটা মূলধারা। কাজ করছেন, আগে যে পরিমাণ সার দিতাম এখন বেশি বেশি পরিমাণে সার দিচ্ছি, কিন্তু সেই পরিমাণে কাজ করছে না। এবং চাষি ভাইদের মধ্যে একটা কম্পিটিশন দেখা গেছে, বছরের পর বছর কত কেজি করে প্রতি বছর কাঠাতে বা বিঘাতে কত কেজি করে বাড়ানো যায়। আজ থেকে 5 বছর আগে আপনি বিঘাতে ধান চাষের জন্য যে পরিমাণ সার দিতেন এখন 2-3 কেজি বেড়ে গেছে, তাই তো?